হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে উঠে পড়েছি, অনেকক্ষণ উঠে ওয়েট করে 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 আজকেও ডুব মারলো আমাদের যে কাজ করে দেয়, সেও মানে আজকে আসেনি। তো দেখি সব কাজগুলো আবার মেটাতে হবে। সব বাসন টাসন পড়ে তো আছেই কালকে রাত্রির থেকে, সেগুলো আবার মাজতে হবে। মানে এক্সট্রা কাজ যে মানে যেহেতু আসেনি, তো আগে থেকে কিছু বলেও যায়নি। আর হঠাৎ হঠাৎ করেই শুধু কামাই। কি বলবো, এদের কিছু বলার নেই। বললে এই হয়েছে সেই হয়েছে বলে অজুহাত। তো যাই হোক, সব কাজগুলো মেটাবো এবার। মিটিয়ে পরে আবার আসছি তোমাদের কাছে, রান্নাবান্না শেয়ার করব টুকটাক করে। তো এখন টাটা। তো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে সবজি টবজি সব কেটে নিয়েছি। আজকে ভাবছি ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব একটা, আর পটল ভাজা করব, আর ডিম সেদ্ধ করব। তো এইগুলো এখন ঠিক করেছি, তারপরে দেখি কি হয়। আর একটু টিফিনের জন্য চাউমিন করব, তাই আলু পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে রেখেছি। ডিমটা এখনও ভাজা হয়নি, ডিমটা ভেজে নেব। ফুলকপির জন্য মশলাটা কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। যে কোনো তরকারিতে একটু চিংড়ি মাছ পড়লে সেই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই না? হেভি লাগে। ফুলকপিটা দিয়ে দিলাম, ফুলকপিটা দিয়ে এখন কষাবো অনেকক্ষণ ধরে। কষিয়ে কষিয়ে রান্না করলে বেশ টেস্টটা ভালো আসে। তরকারিটা প্রায় হয়ে এসেছে, একটু ঝোলে রাখছি আজকে, ডাল করব না বলে। তা নাহলে একটু মাখা মাখা করতাম আর কি। যেহেতু ডাল করছি না, ওই জন্য একটু ঝোল রেখে দেব। চাউমিনটা রেডি হয়ে গেছে, আর শেষে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলার গন্ধটা এত ভালো লাগে না, একটু না দিলেই নয়। তো এই সব কাজগুলো মেটালাম, বাসন টাসন মেজে রান্না টান্না করলাম, করে এসে এই বসলাম একটু। এখনও ঘর মোছা ঘর ঝাড় দেওয়া হয়নি, এটা করব, করে স্নান পুজো করব, তারপরে গিয়ে টিফিন করব। টিফিনে আজকে চাউমিন করেছি, দেখতেই পেলে। একদিন চাউমিন টাউমিন হলে বেশ ভালোই লাগে, তাই না? আর এত গরম হচ্ছে, ফ্যানটা অফ করে যে কথা বলবো তার উপায় নেই, এত গরম লেগে গেছে। একটানা কাজ করে গেছি তো ওই জন্য। তো চলো ঘর টরগুলো মুছে নিয়ে একটু, বাসি ঘর পড়ে আছে, বাসনটা মেজে রান্না টান্না করে তারপরে এই কাজটা করব আর কি। তো এই একটু বসে নিই, তারপরে এই কাজটা করে স্নান পুজো করব, করে টিফিন করব। তো এখন টাটা। তো স্নান পুজো তারপরে টিফিন করে অনেকক্ষণই বসেছিলাম, প্রায় অনেকক্ষণ হয়ে গেল। তারপরে এবার লাঞ্চ করার টাইম হয়ে গেছে, তো এবার লাঞ্চ করব। স্নান পুজো করে টিফিন করে আর আসা হয়নি, একটু ক্লান্ত হয়ে গেছিলাম, অনেকটা কাজ করে ফেলেছি একসঙ্গে। তো তো একটু রেস্ট নিচ্ছিলাম, ফোন টোন ঘাঁটছিলাম, আর আসা হয়নি। তাই ভাবলাম লাঞ্চ করতে যাওয়ার আগে একবার আসি। তো এখন লাঞ্চ করতে যাব, লাঞ্চ টাঞ্চ করে এসে একটু ঘুমাবো। আর কি বলতো, বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করে গেছে আবার। মনে হয় এক্ষুনি আবার বৃষ্টি আসবে। তো যাই হোক, সেই বিকালবেলা আবার দেখা হবে। তো এইমাত্র ডিনার করলাম, ডিনার করে রুমে এবার যাব, এখনও যাওয়া হয়নি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে।